بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواسمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال سبحانه وتعالى ولو ترى إذ الظالمون في غمرات الموت والملائكة باسطوا أيديهم أخرجوا أنفسكم اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله وكنتم عن آياتنا تستكبرون وقال تعالى يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الحمد لله সমস্ত প্রশংসা মহান আল্লাহর যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, যে আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার শক্তি তৌফিক দিয়েছেন। দরুদ সালাম তদি হাবিব সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিত মুসল্লিগণ, আজ এই খুতবায় আমি যেই প্রসঙ্গে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবো সেই প্রসঙ্গটি হলো হুসনুল খাতিমা ওয়া সুউল খাতিমা, অর্থাৎ ভালো মৃত্যু এবং খারাপ মৃত্যু। ভালো মৃত্যু এবং খারাপ মৃত্যু। বন্ধুগণ, আমাদের এই জীবনের খাতেমা, জীবনের পরিসমাপ্তি হয় মৃত্যু দিয়ে। মৃত্যু অমোঘ সত্য, যা থেকে বাঁচার কোনো উপায় নেই। মৃত্যুর পর ফিরে আসার কোনো সুযোগ নেই। আমাদের
এই জীবনের যা কিছু আমল মৃত্যুর আগেই করতে হবে। মৃত্যুর আগে করা আমল দিয়েই বিচার হবে অনন্ত জীবনের। হয় আপনি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবেন অথবা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত হবেন। মৃত্যুকে আমরা ভুলে থাকি, দুনিয়াকেই আমরা অহর্নিশি আলিঙ্গন করে থাকি, দুনিয়াকেই আমরা সব মনে করি। দুনিয়ার আনন্দ, সুখ, শান্তি, সমৃদ্ধি এ নিয়েই আমরা সবসময় ব্যস্ত থাকি। অথচ মৃত্যু ধীরে ধীরে আমার কাছাকাছি আসছে, আপনার কাছাকাছি আসছে। আমি যত দূর আগাচ্ছি, যতদিন পার করছি, ততই মৃত্যুর কাছাকাছি হচ্ছি আমরা। মৃত্যু থেকে দূরে নয়, কাছাকাছি হচ্ছি। মৃত্যু আসছে আমার সামনে থেকে, আপনার সামনের দিক থেকে। একটা দিন পার হচ্ছে, একদিন আগাচ্ছি, এভাবে করে মৃত্যুর কাছাকাছি আমরা যাচ্ছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত ইয়ানিল মাউত। তোমরা খুব বেশি ওই বিষয়টাকে মনে করো, স্মরণ করো যা তোমার সমস্ত মিষ্টতাকে তিতা বানিয়ে দেবে, আর তা হলো মৃত্যু। বন্ধুগণ, আপনারা শহরের মানুষ, শহুরে জীবনে সব ধরনের সুখের উপকরণ আপনাদের বিদ্যমান। ঘরে ঘরে গিজার লাগিয়েছেন। গিজার কেন গিজার লাগিয়েছেন? এই ঠান্ডা পানি ব্যবহার আপনি করতে রাজি না। এক সময় ছিল না, ঠান্ডা পানিতে উজু করে আপনি সালাত পড়তেন, আর এখন গিজার লাগিয়েছেন, সুখের উপকরণ, বিদেশি কম্বল জড়িয়ে ঘুমান। তারপর আপনার নিচে দামি জাজিম রেখেছেন, আরাম আর আরাম। অথচ একটু ভাবুন, আজ যদি মৃত্যুবরণ করেন, আগামীকাল অথবা আজ রাতে আপনাকে এই কনকনে ঠান্ডা দিনে, ঠান্ডা রাত্রিতে শীতল মাটির মধ্যে রেখে আসা হবে। আপনার সে কবরে কোনো রকম উষ্ণ বিছানা দেওয়া হবে না, এই ঠান্ডা মাটিতে আপনাকে শুইতে হবে। বন্ধুগণ, তো আমরা মৃত্যু নিয়ে ভাবি না, জীবনের সুখ নিয়ে শুধু ভাবি। আল্লাহ বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি' ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা'আন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা রাত্রিতে পুরো রাত ব্যাপী কখনো তারা ঘুমাতে পারে না। তাতাজাফা, তারা তাদের বিছানা থেকে তাদের পিঠটা আলোক হয়ে যায়। কেন আলোক হয়ে যায়? ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা, তারা ডাকে তাদের রবকে, খাওফা ওয়া তামা, ভয় আর আশা নিয়ে। ভয় আর আশা নিয়ে। কিসের ভয়? আমরা তো ধরেই নিয়েছি মোটামুটি নামাজ কালাম পড়ি, জান্নাতে যাবই। না বন্ধু, না, কশিনকালেও এটা নয়। আল্লাহ রসুলের সাহাবা আজমাইন কেঁদে কেঁদে অস্থির হতেন, তাবিঈন ইজম কেঁদে কেঁদে অস্থির হতেন। তাহাজ্জুদের সালাতে কাঁদতেন আর বলতেন, হে রব, তুমি জানো আমার ঠিকানা কোথায়, কি জান্নাতে না জাহান্নামে, আমি জানি না। ওহে আল্লাহর বান্দাগণ, সুতরাং আমরা যে এই দুনিয়ার সুখ উপকরণ নিয়ে এত ব্যস্ত, এই উপকরণ জোগাড় করতে গিয়ে আমরা অনেক সময় হালাল বুঝি না, হারাম বুঝি না, আবার হালালে থেকেও ওটাকে হারাম বানাই। কেমন আপনি হারাম বানান? আজান হলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো সালাতের দিকে, আসো কল্যাণের দিকে। এখন আপনি কি করছেন? আপনি দেখছেন ব্যবসাটা খুব কাস্টমার অনেক,
হ্যাঁ, সালাত আপনি কি করছেন, যে ঠিক আছে একটু পরে না হয় যাব, এই করতে করতে সন্ধ্যার খানিক আগে কোনো রকমের ঠুকর দিয়ে আপনি সালাদটা, আসরের সালাদটা শেষ করলেন। কি করলেন আপনি? আপনার এই ব্যবসা হালালকে হারাম করেছেন। হালাল ব্যবসা ছিল। ইদা নুদিয়া ইলা সালাহ, হ্যাঁ, যখন আপনাকে কি করা হবে, সালাতের দিকে আহ্বান করা হবে, তখন আপনাকে কি করতে হবে? আর বসে থাকার সুযোগ নেই, আপনাকে আসতে হবে। বুঝতে পেরেছেন? তো যাই হোক, যে কথা বলতে চেয়েছিলাম, যে এই মৃত্যুকে আমরা ভাবি খুব কম, আর দুনিয়ার সুখ নিয়ে ভাবি আমরা বেশি। অথচ রসুল কি বলেছেন? রসুল বলেছেন তুমি মৃত্যুর কথাটাই খুব বেশি করে ভাবো। প্রতিনিয়ত, নিয়মিত যদি আমরা, প্রতিনিয়ত বলতে নিয়মিত আমরা যদি মৃত্যুর কথা ভাবি, চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের এই অবস্থাটা থাকতো না, আমাদের এই জড়তা থাকতো না। এই যে দেখেন লম্বা রাত না, এই লম্বা রাত কি জন্য? আমরা তো এমন এক কালচারকে অর্জন করেছি, যেই কালচার আল্লাহ রসুলের ছিল না, যেই কালচার সাহাবা আজমাইনের ছিল না। কি কালচার সেটা? রাত জাগতে জাগতে 12টা, 12:30, 1টার আগে আমাদের ঘুম হয় না। আবার আমরা গৌরব করে অনেক সময় বলি যে রাত 1টার আগে তো ঘুমাতেই যেতে পারি না, ঘুমাই না, এরকম, তাই না? আমি, আমার বিবি এবং আমাদের এই যারা সদস্যরা আছে, আমাদের ছেলেমেয়েরা, তাদেরকে এই অভ্যাসে অভ্যস্ত করে ফেলেছি। এখন কি হচ্ছে? আমার ফজরই ঠিক মতো হচ্ছে না, তাহাজ্জুদ তো দূরে থাক। অথচ কথা তো এটা ছিল না। হ্যাঁ, ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন আশিতা রবিউল আসসালিহাত আল মুমিনাত, শীতকাল হলো মুমিনিন যারা, নেককার যারা, তাদের জন্য বসন্তকাল। শীতটা হলো তাদের বসন্ত। কিসের বসন্ত? তাদের আমলের বসন্ত, তাদের আমলের বসন্ত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর আগে কাঁদছিলেন। জিজ্ঞেস করা হলো আপনি কেন কাঁদছেন? তো বলছেন দুটো কথা। এক, শীত, শীতের লম্বা রাত আমি আর পাবো না। কেন? সেই রাতে দীর্ঘ সময় আল্লাহর কাছে কাঁদতাম, তাহাজ্জুদ পড়তাম, লম্বা রাত, এই জন্য এই আক্ষেপ আমার। দুই, সোহবাতুল উলামা, আলেমদের সঙ্গে যে সময় কাটাতাম, সেই সময় কাটানো আর আমার হবে না, এই জন্য আমি কাঁদছি। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। সূরা আল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর যারা বান্দা, তারা এই জমিনে খুবই সরলভাবে, খুবই সাদামাটাভাবে জীবনযাপন করে। কেউ যদি তাদেরকে কোন রকম দুঃখজনক কথা বলে, খারাপ আচরণ করে, তারা তাদের সাথে বিবাদেও জড়ায় না, সালাম দিয়ে চলে যায়। তারা তাদের রাত পার করে কিভাবে? সুজদা ওয়া কিয়ামা, সিজদা দিয়ে দিয়ে, দাঁড়িয়ে থেকে থেকে, আর আল্লাহর কাছে বলতে বলতে কি? রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। হে আল্লাহ, তুমি জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও। যে জাহান্নামের আযাব বড় বিনাশকারী আযাব। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই সে জাহান্নাম যাদের ঠিকানা হবে, সেটা বড় নিকৃষ্ট ঠিকানা হবে তাদের। ভাইরা, তো বলছিলাম
দুটো প্রসঙ্গীয় কথা বলবো। এক, হুসনুল খাতেমা, সুল খাতেমা, ভালো মরণ খারাপ মরণ। ভালো মরণ কি করে আপনার হবে? যদি আপনার মরণ ভালো না হয়, মৃত্যু ভালো না হয়, তাহলে মৃত্যুর শুরু থেকেই আপনার আযাব শুরু হয়ে যাবে। একদম মৃত্যু থেকেই আযাব শুরু। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআমে বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুনি বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহ। যখন খারাপদের, পাপীদের মৃত্যুর সময় সমাগত হবে, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত, তুমি যখন দেখবে জালেমরা, অত্যাচারীরা তাদের মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, ঠিক সেই সময় ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাত বাড়িয়ে দিবে। হাত বাড়িয়ে দিবে, কি বলবে হাত বাড়িয়ে? আখরিজু আনফুসাকুম, তোদের আত্মা বের করে দে। হাদিসে আছে, পাপিষ্ঠ ব্যক্তির আত্মাটা মালাকুল মউত এবং তার সঙ্গীয় ফেরেশতাদেরকে যখন দেখবে, তখন আত্মাটা গোটা দেহের মধ্যে দৌড়াইতে থাকে, লুকাতে চেষ্টা করে কোন জায়গায় থাকবে সে। আর ফেরেশতা কি বলে? ফেরেশতারা বলে আখরিজু আনফুসাকুম, বের করে দে। আল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোদেরকে লাঞ্ছনাদায়ক আযাব দেওয়া হবে। তার মানে মৃত্যুর সেই মৃত্যুটাই হবে আযাব দিয়ে, মরণটাই হবে আযাব দিয়ে। আল্লাহ রাসূল বলেন, পাপিষ্ঠ ব্যক্তির আত্মাটা যখন বের করা হয়, একটা জীবন্ত বকরিকে তার ছাল শরীর থেকে উঠিয়ে ফেললে, চামড়া শরীর থেকে উঠিয়ে ফেললে যেরকম যন্ত্রণা হয়, ঠিক সেই রকম যন্ত্রণা পাপিষ্ঠ ব্যক্তি ভোগ করবে। পক্ষান্তরে ভালো আত্মা, আল্লাহ বলেন, তখন তাদেরকে, ভালো মানুষদেরকে ডাক হবে আল্লাহর পক্ষ থেকে আহ্বান, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, চলো তোমার রবের দিকে, চলো তোমার রবের দিকে। রাদিয়াতাম মারদিয়া, যেই রবের উপরে তুমি খুশি আর ওই রব তোমার উপরে খুশি। হ্যাঁ, রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, আমার নেক বান্দাদের তুমি অন্তর্ভুক্ত হও, আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করে যাও। ঠিক মরণের বেলায় জান্নাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করেন। আর যে আল্লাহর সাক্ষাৎ অপছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করেন। একজন সাহাবী বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, সাহাবিয়া, আল্লাহ রাসূলের বিবি উম্মুল মুমিনিন একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লুনা নাকরাহুল মাউতা, তিনি এর অর্থটা ধরেছেন যে এটা মৃত্যুর কথা বলা হয়েছে। ইয়া আল্লাহ রাসূল, আমরা তো কেউই মরতে চাই না, সবাই তো আমরা মৃত্যুকে অপছন্দ করি, তাহলে কি আল্লাহ আমাদেরকে পছন্দ করেন না? আল্লাহ রাসূল বলছেন, লাইসা কাযালিক, বিবি বিষয়টা এটা না। নেককার মুমিন ঈমানদার ইযা হাদারাহুল মাউত, যখন তার মৃত্যুর সময়টা সমাগত হয়, তখন বুশিরা বিরিদওয়ানিল্লাহি ওয়া কারামাতিহি, ওই মানুষটা ঠিক মৃত্যুর আগে তাকে ফেরেশতা এসে জানিয়ে দেয়। কি জানায়? যে মহান আল্লাহ তোমার উপরে খুশি,
তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই এই এত এত শান্তির উপকরণ আছে। ফামা শাইউন আহাব্বু ইলাইহি, তখন ওই ব্যক্তির কাছে আর কোনো কিচ্ছু ভালো লাগে না। এই কথাটা যখন বলে, ফেরেশতা এসে যখন বলে দেয়, তাকে জানিয়ে দেয়, ঠিক তখন আপনি ডাকবেন বাবা বাবা কিংবা মা মা বলে আপনি ডাকবেন, আপনার ডাকে আর তার ভ্রুক্ষেপ হবে না। ওই যে সে যা দেখার দেখে ফেলেছে, ফেরেশতার সুসংবাদ সে জেনে গেছে। তখন সে উদ্গ্রীব হয়ে যায়, কতক্ষণে আল্লাহর কাছাকাছি সে যাবে। এই কথাই আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহর সাক্ষাৎ যে পছন্দ করে, মহান আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করে। ওই যে মরণটা তার হবে, মহান আল্লাহ চাচ্ছেন বান্দা তাড়াতাড়ি তার কাছে আসুক। সুবহানাল্লাহ। সারাটা জীবন কত কষ্ট করেছেন, কত কষ্ট। একটা ওয়াক্ত সালাত আপনি ছাড়তে রাজি না, আপনার মাল সম্পদ নষ্ট হয়ে যাক, কিন্তু একটা সালাত আপনি ছাড়বেন না। একটা হালাল রুজি রোজগারের জন্য আপনি কত পেরেশান, হারামে আপনি যাবেন না, মিথ্যা আপনি বলবেন না। জীবনে কত পরীক্ষার আপনি সম্মুখীন হয়েছেন, তার জন্য, শুধু আল্লাহর জন্য, শুধু আল্লাহর জন্য। এত যে আপনার সাধনা ছিল সারা জিন্দেগি, সে আল্লাহকে আপনাকে চান না? অবশ্যই চান। হ্যাঁ, পক্ষান্তর বৎকার যে ঠিক বৎকার, এই বৎকার তার মৃত্যুর পূর্বক্ষণে বুশিরা বিআযাবিল্লাহ ওয়া উকুবাতিহি, ফেরেশতা এসে জানিয়ে দেয় এখন তোর মৃত্যু হবে, আর এই আযাব তার উত্তর আছে। হ্যাঁ, এই যখন শুনে ওই লোকটা আর কোনোভাবেই মরতে চায় না, সে অপছন্দ করে, মৃত্যু তার আর ভালো লাগে না। তখন এ আল্লাহর ফেরেশতারা বলে, তখন তার আত্মাটা কি দৌড়াতে থাকে, আখরিজু আনফুসাকুম ওয়াল ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোদেরকে লাঞ্ছনাদায়ক আযাব দেওয়া হবে। তো কঠিন ভাবে আল্লাহর ফেরেশতারা তার আত্মাটাকে গ্রহণ করে। ওই বৎকার লোকের আত্মা গ্রহণ বের করার পরে দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে যায়, চারদিকে ছড়িয়ে যায়। বন্ধুগণ, সংক্ষিপ্ত আলোচনা যে আমরা তো গোসল টোসল করে লাশ রাখি খাটের মধ্যে, তারপরে জানাজা পড়তে যাই, আমরা তো বুঝি না, তাই না? কিন্তু শুনুন, এই যে বললাম মৃত্যু থেকে শুরু আযাব, এবং আপনার আল্লাহ বলেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবসারুকাল ইয়াওমা হাদীদ। আজকে তো আমাদের কাছে মনে হয় আখিরাত তো আফসা আফসা মনে হয়, তাই না? তখন আপনার চোখে একদম প্রস্ফুটিত করে দেওয়া হবে, আপনি এমন বুঝবেন দুনিয়ার কথা সব মনে হবে। তো আল্লাহ রাসূল বলছেন, ওই যে বললাম হাতে রাশ লাগা হয়েছে, জানাজা পড়া হয়েছে, লোকেরা ইহতামালাহান নাসু আলা আনাকিহিম, হাদিস, এটা বুখারীর হাদিস, তাদের কাঁধের মধ্যে তার খাট বহন করে। ইন কানাত গায়রা সালিহা, বদকার বলে কি জানেন, ইয়া লাইতানি আইনা তাযহাবুনা বিহা, হায় হায়, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, আমাকে নিয়ে যেও না, যেও না আমাকে নিয়ে। আল্লাহ রাসূল বলছেন তার এই চিৎকার, ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, এই মাশরিক থেকে মাগরিব তার এই চিৎকার শুনে দুইটা জাতি ছাড়া, মানুষ এবং জিন ছাড়া, যদি মানুষ আর জিন শুনতো তাহলে তারা কি করত, তারা আপনার সেন্সলেস হয়ে যেত। আপনার বাবার লাশ আপনি কাঁধে নিচ্ছেন, বাবা বলছে যেও না আমারে নিয়ে, যেও না আমাকে নিয়ে। ইন কানা সালিহা, নেককার হলে কি বলে,
আদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে নিয়ে চলো। কেন? হ্যাঁ, কবর তার জন্য কি? তার জন্য হলো বেহেশতের ফুল বাগান। হ্যাঁ, তিনটা প্রশ্ন জানেন তো আপনারা। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই তো তিন প্রশ্ন, জবাব রব্বি আল্লাহ, দীন আল ইসলাম, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউনাদি মুনাদি মিনাস সামা আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাতি। আল্লাহ রাসূল বলেন, যখন বান্দা তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিবে, আসমান থেকে মহান আল্লাহ বলবেন, আমার বান্দা সত্য বলেছে, তাকে জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের পোশাক তারে পরাও, জান্নাতের সঙ্গে তার কবরের দরজা খুলে দাও। দরজা খুলে দাও। হ্যাঁ, তারপর কবর আপনি তো দিলেন ছোট্ট কবরে, তাই না? আল্লাহ রাসূল বলেন, ওই কবরটা প্রশস্ত করে দেওয়া হবে। কতদূর? মাদ্দা বাসারিহি, তার চোখ যতদূর যাবে দৃষ্টি, ততদূর পর্যন্ত তার কবরকে আল্লাহ প্রশস্ত করে দিবেন। বৎকার এই তিন প্রশ্নই কিন্তু হা হা লাদরি, হা হা লাদরি, হা হা লাদরি, জানি না আমি, জানি না আমি, জানি না আমি। ওয়ায়ুনাদি মুনাদি মিনাস সামা আন কাযাবা, আসমান থেকে বলবে আল্লাহ মিথ্যাবাদী। ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তাকে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও, জাহান্নামের পোশাক পরাও, জাহান্নামের সঙ্গে তার কবরের দরজা করে দাও। হ্যাঁ, তারপর নেককারের কবর অবস্থা কি? ফায়াতিহি মির রিহিহা ওয়া তিবিহা, নেককার ব্যক্তির কবরে জান্নাতের সুবাতাস, সমীরণ, সুগন্ধিগুলো আসতে থাকবে। আর বদকারেরটা কি হবে? বদকারেরটা হলো ওয়ায়াতিহি মিন সামুমিহা ওয়া হাররিহা, জাহান্নামের আগুনের হুলকা। এই যে বলছিলাম যে শীতকাল মরলে আপনি কি হবে? এই ঠান্ডা মাটির মধ্যে রেখে আসা হবে না, নেককার হয়ে মরেন, নেককার হয়ে মরেন, মহান আল্লাহ আপনার কবরে সঙ্গে সঙ্গে জান্নাতের বিছানা বিছাই দিবেন, ঠান্ডা ঠান্ডা থাকবে না। হ্যাঁ, তাহলে রাসূল বলছেন যে জাহান্নামের আগুনের হুলকা, উত্তপ্ত বাতাস তার কবরে আসতে থাকবে, আর তার কবরকে হাত্তা ইউযায়্যাক আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা আযলাউহু, তার কবরকে এত সংকীর্ণ করা হবে যে তার দুই পাঁজরের হাড্ডিগুলো এইভাবে লেগে যাবে। বদকারের অবস্থা হলো এই। শুধু তাই না, আল্লাহ রাসূল বলেন আরেকজন আসবেন, আ'মা ওয়া আসাম, অন্ধ সে এবং কানে শুনবে না, মাহু মিজরাওয়াতুন মিন হাদিদিন, তার সঙ্গে থাকবে লোহার একটা দণ্ড, লোহার গুর্দ থাকবে। লাউ দুরিবা বিহা জাবালুন, তাদের যদি পাহাড়কে আঘাত করা হয়, লা সারা তুরাবা, ওই পাহাড় মাটি ধুলায় মিশে যাবে, ওইটা দিয়ে তাকে আঘাত করা শুরু হবে। ভাইরা আমার, তো বলছিলাম যে আপনার কবর, আপনার মৃত্যু কেমন হবে, সেই জন্য আপনাকে প্রস্তুত থাকা লাগবে। এখন প্রস্তুতি কি? হুসনুল খাতেমা কি? যদি আপনার ভালো মৃত্যু আপনি চান, এক নম্বর কাজ আপনার কি? এক নম্বর কাজ হলো আন-নিয়াতুস সালিহা, আন-নিয়াতুস সালিহা ওয়াল ইখলাস ওয়া মুতাবাআতু সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক, আপনার শুদ্ধ নিয়ত, আমল যা করবেন সব আল্লাহর জন্য করবেন, যা করবেন নবীর সুন্নাহ মোতাবেক করবেন। বুঝেন?
আপনার নিয়তে গড়বড় থাকলে আমল করে ফল পাবেন না। একমাত্র আল্লাহর জন্য না করলে ওই আমলে কোনো কাজ হবে না। وَقَدِمْنَا إِلَى مَا عَمِلُوا مِنْ عَمَلٍ فَجَعَلْنَاهُ هَبَاءً مَنثُورًا। হাজার আমল আপনি করেন না কেন, কিয়ামতের দিন ওই আমলগুলো আল্লাহর সামনে আনা হবে। আল্লাহ বলছেন ফাজআলনাহু হাবাআম মানসুরা, এগুলো সব আমি ধুলায় উড়াই দেব। তাহলে আপনার আমল হতে হবে নিয়ত শুদ্ধতা নিয়ে, ইখলাসের সঙ্গে, একমাত্র আল্লাহর জন্য, আর মুতাবাআতু লিসুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সুন্নাহ মোতাবেক আপনার হওয়া লাগবে। রাসূলের সুন্নাহর বাইরে হলে হবে না। আপনি যেই হন না কেন, রাসূলের সুন্নাহর বাইরে করলে সেটা হবে না। আপনি সে বাইতুল মুকাররমের খতিব হন কিংবা মসজিদ আকসার খতিব হন, হতে পারেন, আপনার কথাই হবে না, রাসূলের সুন্নাহ থাকতে হবে। যিনি ভাতৃমণ্ডলী, তো এই এক নম্বর। আল্লাহ বলেন আলা ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা। আল্লাহ বলেন এটাই তাদেরকে আদেশ করা হয়েছে। কি আদেশ? যে একমাত্র খালেস ভাবে আল্লাহর জন্য ইবাদত করবে, আর কারোর জন্য না। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء وحسن أولئك رفيقا। আল্লাহ বলেন যে আল্লাহকে মানে আর রসুলকে পূর্ণ অনুসরণ করে চলে, রসুলকে পূর্ণ অনুসরণ করে চলে, তারা কার সঙ্গে থাকবে? ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, এই লোকগুলো থাকবে তাদের সঙ্গে যাদেরকে আল্লাহ নিয়ামতে নিয়ামতে সমৃদ্ধ করেছেন, নিয়ামত মণ্ডিত করেছেন। মিনান নবিয়িন, নবীরা, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকরা, ওয়াস সালিহিন, নেককার সিদ্দিকগণ, ওয়াস শুহাদা, ওয়াস সালিহিন, এবং নেককার যারা, তাদের সঙ্গে তারা থাকবে। আল্লাহ বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, কতই না উত্তম বন্ধু হবে তারা। আপনি কি বুঝলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বন্ধু হবে, আপনার বন্ধু হবে, আপনার সঙ্গে সকাল বিকাল দেখা হবে, কথা হবে, আপনার সঙ্গে হবে। হ্যাঁ, সাহাবা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের খুব খেদমত করছেন, তো খেদমত করলে রাসূল বলছে সাল, আমার কাছে তুমি কিছু চাও। আছে, আমরাও এরকম খুব খুশি হলে বলি তুমি কিছু চাইলে বলো, আমি তোমাকে দেই। তো বলছেন ইয়া রাসূলুল্লাহ আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাতি, হাদিস সহিহ মুসলিমে বর্ণিত। হে আল্লাহর রাসূল, আমার চাওয়া হলো জান্নাতে আমি আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাহ রাসূল বললেন আল্লাহ গায়রা যাক, এর বাইরে কিছু চাওয়ার আছে, বলার আছে তোমার? সাহাবা বলছেন হুয়া যাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, না আমি এইটাই শুধু চাই। আমরা হইলে কি বলতাম? যে আল্লাহর রাসূল দোয়া করেন আল্লাহ যেন আমাদের বড় লোক বানাই দেয়, তাই না? তো সাহাবা বলছেন হে আল্লাহর রাসূল, আমি এটাই শুধু চাই, জান্নাতে আমি আপনার সঙ্গে থাকতে চাই। আল্লাহ রাসূল তখন বললেন আইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, হে সাহাবী তাই যদি হয়, হে সাহাবী তাই যদি হয়, তাহলে তুমি খুব বেশি বেশি সাজদা করো আল্লাহকে। আপনার প্রতিটা সাজদা জান্নাতে যাওয়ার এক একটা কদম আপনাকে আগায় দিবে। যত বেশি পারেন আপনি সাজদা দিবেন। এখন একটা কথা বলি, ফরজ সালাত তো ভালো, ঠিক আছে, এমনিতে আপনি যদি ধরে নেন জোহরের আগে এসে 4 রাকাত সালাতের সময় পাইলেন, 4 রাকাত, এখন 4 রাকাত সালাতের সময় পেলেন, হাতে সময় ধরেন 6 মিনিট আছে। এটা আপনাকে বুঝার জন্য আমি বললাম, হাদিসটার সাথে একটু সামঞ্জস্য করে।
প্রথম কথা হলো আপনি দুই সালামে দুই রাকাত করে 4 রাকাত পড়বেন, এটাই বিশুদ্ধ বেশি, এটার সওয়াবও বেশি। দুই সালামে পড়বেন। দ্বিতীয় কথা হলো আপনি যদি মনে করেন আমি ধীরে ধীরে 6 মিনিটে 2 রাকাত পড়ি, না, এর চেয়ে 6 মিনিটে আপনি 4 রাকাত পড়েন, এটা বেশি ভালো। কেন বেশি ভালো? কারণ এখানে 4 রাকাতে 8টা সাজদা আছে। তবে এমনটা আপনি করবেন না যে একেবারে দোয়া দুরুদ আপনি ঠিক মতো পড়ছেন না, এটা নয়। হ্যাঁ, 4টা সাজদা আছে, আপনার 8টা সাজদা 4 রাকাতে, তাহলে সাজদা বেশি হলো। রাসূল কি বললেন? যে আমাকে হে তুমি সহায়তা করো কিসের মাধ্যমে? যে বেশি বেশি সাজদা করার মাধ্যমে, বেশি বেশি সাজদা করার মাধ্যমে। বন্ধুগণ, এই জন্য যত সুযোগ পাবেন, সময় পাবেন, বেশি বেশি সালাত পড়বেন, বেশি বেশি সালাত পড়বেন। আল্লাহ রাসূল বেলালকে বললেন, ইয়া বেলাল, হে বেলাল, তুমি আমাকে বলো আরজা আমালিন আমিলতাহু ফিল ইসলামে ইন্নী রাআইতু ফিল জান্নাতি বাইনা ইয়াদাইয়া। বেলাল, এমন কি আমল তুমি করো যে আমলের কারণে আমি তোমাকে দেখেছি জান্নাতে তুমি আমার সামনে সামনে এগিয়ে চলছো? বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওইরকম কি আমল আমি করি? তবে হ্যাঁ, এটা আমি বলতে পারি, দিন আর রাত যখনই আমি লাম্মা আতাতাতাখারু ফি সাআতি মিনাল লাইলি ওয়ান নাহার, দিন আর রাত যখনই আমি একটু পবিত্রতা হাসিল করি। আর বুঝেন, সাহাবা আজমাইন কিন্তু পবিত্রতা ছাড়া থাকতেন না। হ্যাঁ, যখনই পবিত্রতা হাসিল করি তখনই আমি কিছু নামাজ পড়ি, কিছু সালাত পড়ি। আমি তখনই আল্লাহ রাসূল বলছেন, হে বিলাল, এটাই সে আমল যার কারণে আমি দেখেছি জান্নাতে তুমি আমার সামনে এগিয়ে এগিয়ে হেঁটে যাচ্ছ। বন্ধুগণ, তাহলে কি যখনই সময় পাবেন কিছু সালাত পড়বেন, যখনই উযু করবেন 2 রাকাত সালাত পড়বেন। এই সালাত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বন্ধুগণ, তাহলে 1 নম্বর বললাম আপনার ভালো মৃত্যু কেমনে হবে? নিয়াতুস সালিহা ওয়াল ইখলাস ওয়া মুতাবাআতু সুন্নাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই হলো আল মুহাফাজাতু আলা সালাওয়াত, সালাতের হেফাজত যদি আপনি করেন, ফরজ সালাতের হেফাজত। মনে রাখবেন, নফল সালাত না পড়লে এটার জন্য আপনাকে মুআখাযা করা হবে না, আপনাকে ধরা হবে না। তবে আপনার জন্য বোনাস আছে। কি বোনাস জানেন? কিয়ামতের দিন আপনার ফরজ সালাতগুলো পাল্লায় উঠানো হবে। দেখা যাবে যে আপনি কুলাইতে পারছেন না, জান্নাতে যাওয়ার সুযোগ হচ্ছে না। তখন আল্লাহ দয়া করে বলবেন যে আমার বান্দার এই নফল সুন্নতগুলো ফরজের মর্যাদায় উঠাও। তাই উঠানো হবে এবং আপনি জান্নাতে যাবেন তখন। কিন্তু আপনার নফল সুন্নতে থাকা লাগবে। তিনি বন্ধুগণ বলছিলাম যে কথা, যেমন ধরেন আমরা জোহরের আগে এসে কোন রকম 2 রাকাত পড়ি, না হলে না পড়ি, এই তো আমাদের অবস্থা, তাই না? আল্লাহ রাসূল বলছেন দিন আর রাতে 12 রাকাত সালাত আছে। আপনারা জানেন সেটা। এই 12 রাকাতের হিসাবটা হলো জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এগুলো 6 রাকাত। আর মাগরিবের পরে 2 রাকাত 8 রাকাত, ইশার পরে 2 রাকাত 10 রাকাত, ফজরের আগে 2 রাকাত। এই 12 রাকাত তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাফাযা সিনতায়া আশারাতা রাকাতান ফিল লাইলি ওয়ান নাহারি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতি। যে ব্যক্তি 12 রাকাত নামাজ দিন আর রাত্রে আদা করবে, মহান আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাইয়া দিবেন। দেখেন, আবার জোহর যদি আপনি 12 রাকাত পড়েন, জোহর 12 রাকাত, কিভাবে সেটা? আগে 4 রাকাত পড়লেন, ফরজের পরে 4 রাকাত পড়বেন, আর মাঝখানের 4 রাকাত হলো ফরজ, 4 রাকাত 12 রাকাত হলো। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি জোহরের 12 রাকাত আদা করে ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, তার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবেন। আমরা তো ওলি খুঁজে পাই না। ওলিকে ওলি, পাগলরে ওলি মনে করি। পাগল কোনোদিন আল্লাহর ওলি না। হ্যাঁ, আল্লাহর ওলি হতে গেলে আপনার মুত্তাকি এবং ঈমানদার হওয়া লাগবে। এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহর ওলি হলো তারা যারা ঈমানদার এবং মুত্তাকি। কারণ আল্লাহর ওলিকে এটা একটু বুঝিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাস্তু
আলাইহি, হাদিস সহিহ বুখারীর, আল্লাহ রাসূল বলেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যে আমার ওলিকে কষ্ট দেয় আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। এটা কে বলছেন? আল্লাহ বলছেন, হাদিসটা হাদিসে কুদসি। এবার বলছেন আল্লাহর ওলিকে, এটার পরিচয় আল্লাহ দিচ্ছেন, মা ইয়াতাকাররাবু ইলাইয়া বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি, বান্দা কেমনে আমার ওলি হবে, বান্দা কেমনে আমার নৈকট্য ভাজন হবে, আমি যা ফরজ করছি তার উপরে ফরজগুলো করার মাধ্যমে বান্দা আমার কাছাকাছি এসে যায়। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া হাত্তা উহিব্বাহু, ইয়াতাকাররাবু বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, তারপরে বান্দা নফলগুলো করতে থাকে, নফল আমলগুলো করতে থাকে। এমন একটা সময় আসে আমি আমার বান্দাকে ভালোবাসতে লেগে যাই, আমি আমার বান্দাকে ভালোবেসে ফেলি। ওইটাই হলো আল্লাহর ওলি হওয়া। তাহলে আল্লাহর ওলি হতে গেলে ফরজগুলো মানবেন আর বেশি বেশি নফল করবেন, তবে কি বেদাত করবেন না। বেদাত করলে আপনার আমও যাবে, সালাও যাবে, সবই যাবে। বন্ধুগণ, তো বলছিলাম যে আল মুহাফাজাতু আলা সালাওয়াত, কেমনে আপনার মৃত্যুটা ভালো মৃত্যু হবে, আপনি যদি ফরজ সালাত গুলো আপনি ঠিকঠাক মতো আদা করেন। আল্লাহ রাসূল বলেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, দুইটা ঠান্ডা ওয়াক্তের নামাজ, দিনের ঠান্ডা ওয়াক্ত হলো আসর, রাতের ঠান্ডা ওয়াক্ত হলো ফজর, এই দুই ওয়াক্তের সালাত যে ঠিক মতো আদা করলো, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে গেল। এই হাদিস সহিহ বুখারীর হাদিস বলছি, কি বুঝলেন? সহিহ বুখারীর হাদিস। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে নিয়মিত আগমন করে, মসজিদে নিয়মিত আগমন করে, হ্যাঁ, মান গাদা ইলাল মসজিদ ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান কুল্লামা গাদা ওয়া রাহা, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে সকালে বিকালে আগমন করে, মহান আল্লাহ তার জন্য যতবার সে মসজিদে আসে ততবার জান্নাতে মেহমানদারি তৈরি করেন। আপনি আসেন মসজিদে আর আল্লাহ মেহমানদারি তৈরি করে কোথায়? জান্নাতে, জান্নাতে। বন্ধুগণ, সুতরাং এই সালাতকে আপনি কিভাবে নেবেন? মসজিদ আপনার সালাত। আল্লাহ রাসূল বলেন, সালাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, 7 জন মানুষকে যে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়াতলে জায়গা দিবেন, 7 জনের মাঝে একজন হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদে, ওই মানুষ যে মানুষটার অন্তরটা মসজিদের সঙ্গে বাঁধা থাকে। তাহলে 2 নম্বর, আপনার উত্তম মৃত্যু হবে কেমনে? যদি সালাতকে আপনি সুন্দরভাবে আঁকড়ে ধরে থাকেন, সালাতের কোনো ক্ষতি করবেন না, তাহলে আপনি কি আপনার মৃত্যুটা হবে কি? আল্লাহ বলেন, ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, আল্লাহ বলেন আমি আল্লাহ উত্তম কর্ম যারা করে, নেক আমল যারা করে, তাদের আমলকে আমি কশিন কালো আমি আল্লাহ নষ্ট করব না। তাহলে আপনি এই শীতের কনকনে রাতে এসে মসজিদে এসে ফজরের সালাত পড়বেন, ঠান্ডা আর অন্ধকার ভেদ করে মসজিদে এসে এশা সালাত পড়বেন, আপনার ঈমানি দায়িত্বগুলো আপনি পালন করে যাবেন, আর আল্লাহ মৃত্যুর সময় আপনাকে বলবে যে যাও তুমি জাহান্নামে। না বন্ধু, না। আল্লাহ বলছে, ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা, আমি আল্লাহ কশিন কালো যারা ভালো আমল করে যাবে তাদের আমলকে আমি আল্লাহ কশিন কালো নষ্ট করব না। মুআজ্জাজ হাজিরিন, আপনি ভালো মৃত্যু যদি চান তাহলে আপনাকে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শটাকে আপনার জীবনে বাস্তবায়ন করতে হবে। সাহাবা আজমাইনদের জীবনী নিয়ে আপনাকে জানতে হবে, আপনাকে পড়তে হবে, ওইভাবে আপনার জীবনটা চালাতে হবে, ওইভাবে আপনার জীবনটা চালাতে হবে। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ রাসূলের জীবনীতে উত্তম আদর্শ রয়েছে তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, আর খুব
খুব বেশি করে আল্লাহকে যারা স্মরণ করে তাদের জন্য। হ্যাঁ, আর সাহাবাদের জীবন আদর্শ নিয়েন, সাহাবাদের জীবন আদর্শ নিয়েন বন্ধুগণ। সাহাবাদের ঘরে ঘরে তো খাবার থাকতো না। হ্যাঁ, আর আমাদের খাবারে ভরপুর, খেয়ে শেষ করতে পারি না, তারপরে বলি আল্লাহ আমার দেয় নাই। হ্যাঁ, তারপরে আমরা বলি কি আল্লাহ আমাকে দেয় নাই। কারণ হলো কি, আমরা দেখি আর আর 10 তলা কার আছে, আমার 2 তলায় আমার পেট ভরে না, 10 তলা কার আছে, ওইটা থেকে আমরা নাশুকরি করি। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। মহান আল্লাহ বলেন, যারা সেই শুরু সময়ের অগ্রগামী আনসার মুহাজির, আর ওই আনসার মুহাজিরদেরকে যারা অনুসরণ করে, আনসার মুহাজিরকে যারা অনুসরণ করে, রব্বুল আলামিন বলেন যে তাদের জন্য রয়েছে জান্নাত, তাদের উপর আল্লাহ খুশি, তারাও আল্লাহর উপরে খুশি, তাদের জন্য আল্লাহর জান্নাত রয়েছে যার নিম্নদেশ দিয়ে নির্ঝরণী সমূহ প্রবহমান। বন্ধুগণ, তো এবং মাঝখানের আয়াতের অংশ কি, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, সেই আনসার মুহাজির সাহাবীদেরকে যারা সুন্দরভাবে অনুসরণ করে। আপনার জীবনীটা কিভাবে আপনি সাজাবেন? আপনি সাজাবেন কেমনে? সাজাবেন হলো পড়বেন সাহাবাদের জীবনী, পড়বেন, শুনবেন কিভাবে ছিল। আর আমরা কি করি? আমরা মোবাইল একটা হাতে পেয়েছি, এটা দিয়ে শুধু খারাপ জিনিস দেখি, শুধু খারাপ জিনিস দেখি। মনে রাখবেন, এই ফিতনা থেকে যদি আপনি বাঁচতে না পারেন, আপনার ঈমান আমল সব শেষ হয়ে যাবে, আপনার মরণ খারাপ মরণ হবে। খারাপ মরণ হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট যে আমরা পাপ করি, আল্লাহকে ভয় পাই না, পাপ করি, আল্লাহকে ভয় পাই না। ফামান আমানা ওয়া আসলাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করে এবং নিজেদেরকে সংশোধন করে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের ভয় চিন্তা কিচ্ছু নাই। সুতরাং কি করতে হবে? আমাদের নিজেদেরকে শুদ্ধ হয়ে চলতে হবে, তবে আপনার মরণটা সুন্দর মরণ হবে। আর না হলে যথেচ্ছা যা ইচ্ছা করে যাবেন, আর আপনি চিন্তা করবেন আপনার মরণটা সুন্দর হবে, কোশ্চিন কালো তা হবে না, অবশ্যই তখন আপনার মরণ খারাপ মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, তারপরে এই যে কথাটা বললেন আপনি, আল্লাহ আমার রব, এর উপর অবিচল থাকে। এর উপরে কি থাকে? এর উপর অবিচল। এই অবিচলতার অর্থ কি বন্ধুগণ? এই অবিচলতার অর্থ কি? এই অবিচলতার অর্থ হলো, যখন আপনি রাত 12টা বাজান, তার আগে এশা সালাত পড়ার সঙ্গে সঙ্গে আপনার রাসূল ঘুমিয়ে পড়তেন, তখন আপনি পবিত্র শরীরে উত্তম আমলের মধ্য দিয়ে আপনি ঘুমাতে যান আর বলেন আমি আল্লাহকে ভয় পাই, আমি আল্লাহকে ভয় পাই। এই কথাটা আপনি বলেন। কেন বলবেন? বলবেন এই জন্য যে আল্লাহকে ভয় করে আপনাকে ঘুমায় থাকতে হবে। কেন আপনি ঘুমাইতে যাবেন? আল্লাহর ভয় ঘুমাবেন, আল্লাহর ভয় রাতে জাগবেন, আল্লাহর ভয়ে ফজরের সালাতে গিয়ে হাজির হবেন, আল্লাহর ভয়ে এগুলো করবেন। তবেই ওই যে বললাম, লম্বা আয়াত পড়লাম না, হ্যাঁ, আল্লাহর ফেরেশতা আপনার মৃত্যুর সময় এসে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, হে আল্লাহর বান্দা, তোমার সঙ্গে আছি, তোমার এই জীবনে তোমার সঙ্গে থাকবো, তোমার মরণে তোমার সঙ্গে থাকবো আখিরাতে।
তোমার সঙ্গে আছি, আমরা থাকবো। হ্যাঁ, আর কি বলা হবে? বলা হবে সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাকে করা হয়েছে। হ্যাঁ, আর সেই জান্নাত যখন সে দেখবে, সে পাবে, তখন বলা হবে যে এটাই তো সেই জান্নাত যার ওয়াদা তোমাকে করা হয়েছিল। হ্যাঁ, আর পরিশেষ কথা কি? নুজুলাম মিন গফুরির রহিম। এই জান্নাত, এই জান্নাত, এই মেহমানদারি, এই আপ্যায়ন, এগুলো কার পক্ষ থেকে? মিন গাফুরির রাহিম, ক্ষমাশীল, ক্ষমাময়, দয়াময়, দয়াশীল আল্লাহর পক্ষ থেকে। বন্ধুরা আমার, সুতরাং আসুন আমরা যদি চাই আমার মৃত্যুটা ভালো মৃত্যু হোক, তাহলে কি মানুষের উপর জুলুম করব না? আল্লাহ রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। অত্যাচারিতের বদদোয়া থেকে নিজেকে বাঁচাও। অত্যাচারিতের বদদোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মানুষে মারছেন, কাটছেন, দখল বাণিজ্য করছেন, কত কিছু করছেন না, আপনার মরণ ভালো মরণ হবে আশা আপনি করেন না। এর কারণ হলো তার যে বদদোয়াগুলো, এই বদদোয়াগুলো কিন্তু জমা আছে আপনার মৃত্যুর সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষ আমল করে, আমল করতে করতে এত আমল করে জান্নাতের কাছাকাছি হয়ে যায়। ফায়াসবিকুল কিতাব, তারপরে তার আমল নামাটা হাজির হয়ে যায়। কোন আমল নামা? তার এই যে মানুষের উপর অত্যাচার করছে, বাপ্পারে সাংঘাতিক রকম কষ্ট দিছে, সারা জীবন হ্যাঁ কষ্ট দিছে, তো এই সমস্ত পাপাচার সব জমা হবে। তো এরপরে আপনি ভালো হয়েছেন ঠিক, কিন্তু এরপরে কি হবে? আপনার ভালো হওয়ার অনেকাংশে এগুলো হলো আপনার বকধার্মিকতাও আছে অনেক। হ্যাঁ, তারপরে ওই যে আপনার সারা জীবনের পাপাচার গুলো, এগুলো মরণের সময় আইসা আপনাকে কি করবে? আপনাকে খারাপ মৃত্যুর দিকে আপনাকে ধাবিত করবে, নিয়ে যাবে। এই জন্য আপনি মনে করেন না আমি ভালো হয়ে যাব, এখন খারাপ থাকি না ভাই। হ্যাঁ, আপনি এখনই আজকে থেকে ভালো হন। মানুষে অন্যায় করছেন, তার কাছে ক্ষমা চান। মানুষেরটা মাইরা খাইছেন, তারটা ফেরত দেন, আর আল্লাহর কাছে কাঁদেন, তবে আপনার ভালো মৃত্যুর আশা করতে পারেন। আর তা যদি না হয়, হ্যাঁ, পাপাচার, অত্যাচার, অবিচার ইত্যাদি নিয়ে যদি আপনার জীবনটা যাপন করেন, শুধু মাথার টুপি আর মুখের দাড়ি দিয়ে আল্লাহর কাছ থেকে নাজাত পাবেন, এই আশা আপনি করবেন না। হ্যাঁ, আপনাকে অবশ্যই খালেস মুসলিম হওয়া লাগবে, বান্দার হক বান্দাকে ফিরিয়ে দেওয়া লাগবে, আর আল্লাহর হকের জন্য আল্লাহর কাছে কাঁদা লাগবে, আর বাকি জিন্দেগি আল্লাহর ইবাদতে সচেষ্ট হওয়া লাগবে। তবেই আপনি সুন্দর মৃত্যু আপনার হবে, আর আল্লাহর জান্নাত আপনি পাবেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম।